অপরাধীকে বাঁচানোর জন্য যারা দালালি করবে তাদের মানুষ স্পষ্ট জবাব দিবে। তাজ ভাই, আপনারা তো দালালি করছেন এবং করেছেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ এখনো আওয়ামী লীগের উপরে ভর করে রাজনীতিতে দাঁড়াতে চান। হাসনাত আওয়ামী লীগে ছিলেন, সার্জিসও আওয়ামী লীগে ছিলেন, আওয়ামী লীগ থেকেই আন্দোলন করেছেন। যদি আওয়ামী লীগ হাসনাত সার্জিস আবার যখন অন্যায় হয়েছে, যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমার ফ্লোর কিন্তু এখন তখন শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, স্পষ্ট কথা বলেছেন। ধন্যবাদ। যদি আওয়ামী লীগ টিকে যেত তো আবার ব্যাক করে কিন্তু ওনারা আওয়ামী লীগেই চলে যেত, যেহেতু ওনারা আওয়ামী লীগের গড়ের ছেলে। আমার বোনের, হুমায়রা বোনের আজকের কথা থেকে মনে হলো যে ক্ষমতায় যাওয়ার আগে যদি এই ধরনের কথাবার্তা বলা হয়, চুর ডাকাত সব, তাহলে ক্ষমতায় যদি এরা চলে যায় বা এইরকম দেশ চলে, এদেশের সাধারণ মানুষ অন্য ভিন্ন মতের রাজনৈতিক দলের আর টিকার কোনো সুযোগ নাই। আমরা শেষ করব। আর সুযোগ আর তো সে সময় নাই, বলেই ফেলছি, যা বলা শেষ। উনি যেটা বলার সেটাও অনেয়ার হয়ে গেছে, মানুষ শুনে ফেলছে। আপনাদের পকেটে তো সেই ফ্যাসিজমের টাকা রয়ে গেছে, উনি অভিযোগ করলেন। উনি তো চুর অভিযোগ করেছে, কাউকে চুর অভিযোগ করা যায় না আনলেস আনটিল প্রুভেন বাই দি কোর্ট অফ ল। তিনি আইনজীবী হিসেবে বলেছেন, অবশ্যই আইনজীবী হলে আরো ভালো জানার কথা যে কাউকে বলা যায় না, এটা এই এলিগেশন আপনি করতে পারবেন। মানে আপনারা এই টাকা কি এই নির্বাচন ভ্যান্ডালাইজের কাজে খরচ করবেন না? আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। 14 পরে যে টাকাটা, 5 অগাস্টের পরে যে টাকাটা হচ্ছে, যেটা PS 400 কোটি টাকার মালিক, বিদেশে যাইতে সরকার দেয় না, দুদকে মামলা হয়, এত টাকা তোমার করা হয়েছে, মানে 400 গাড়ি নিয়ে, বহর নিয়ে নির্বাচনে পরিচালনার আগে, দল গঠনের আগে পর্যন্ত করা হয়। সেটাও তো টাকাগুলো কোথা থেকে আসছে মানুষের? নিশ্চয়ই নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ হোক এবং প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড ফিরুক, আমরা এটা প্রত্যাশা করি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ধন্যবাদ এটিও তাজ রহমান, ধন্যবাদ